হাঁটছি বৃষ্টির মধ্যে। দেখুন কালো লালুদের অবস্থা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। নতুন দিনের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আমি পায়েল, উত্তর দিনাজপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে। তো জানেনই তো লাগাতার 5 থেকে 6 দিন বৃষ্টি হচ্ছিল, তো সেই জন্যই একটু মানে অল্প অল্প করে ক্লিপস আপনাদের জন্য শেয়ার করলাম। এরকম অনেক সুন্দর সুন্দর ব্লগ কিন্তু আছে, যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। আর এটা হচ্ছে গিয়ে 2 দিনের ব্লগ, মানে বিকেলবেলা থেকে আজকে শ্যুট মানে কিছু শ্যুট করেছিলাম, তো সেগুলোই এই যে আজকে হালকা যেহেতু একটু পরে রোদ উঠেছিল দেখলেনি, কাপড়গুলো মেলে দিলাম। তারপরে যে সামনে যেহেতু আমাদের ঈদ কুরবানি, তো মা দিয়েছিল হচ্ছে গিয়ে চালের আটা, তো সেগুলোকে একটু রোদে দিলাম। আর এইখানটায় ফ্রিজটাকে মানে মুছে পরিষ্কার করলাম, যেহেতু বাবার বাড়ি গেছিলাম, আসার পর থেকে আর ফ্রিজটাকে মোছাই হয়নি জানেন। তার মধ্যে আয়ান খেলছিল হচ্ছে কি বাইরে জানেন। আর এই যে ধুলো বালি হাত নিয়ে সমস্ত আটাগুলো যেগুলো শুকোতে দিয়েছিলাম, সে সমস্ত কিছুতে এসে একদম নেড়ে লন্ডভন্ড করে দিয়েছিল। তো এইগুলো তো ঈদের দিন বানালে আবার মানে নষ্ট হয়ে যাবে, কিচকিচ করতে পারে, যেহেতু ধুলোবালি নিয়ে বাবুটা খেলা করছিল আর আটাগুলো তো হাত দিয়ে দিয়েছিলো। তাই ভাবলাম চলুন, যখন আজকে একটু মাংস নেওয়া হয়েছে, হ্যাঁ, তো আজকে ভাবলাম চালের রুটি করে নেয়। আমার তো এই জিনিসটা খুব খেতে পছন্দ করি আমি। তো ঈদের জন্য অন্য একদিন মানে চাল টাল ধুয়ে বেশ ভালো মতো করে ভালো আটা দিয়ে মানে রুটি করবো, ঠিক আছে। তো ওই জন্য এই যে বাধ্য হয়ে মানে বলতে পারেন যে বানালাম আর কি রুটিটা, হ্যাঁ। তো এখন সকাল বাজে 7টা, আজকে সকালবেলা ভয়েসটা দিচ্ছি। আর আজকে কিন্তু আমি মানে ঘুম থেকে উঠেই ভয়েস দিচ্ছি, হ্যাঁ। গোটা রাত মানে 12টার দিকে, হ্যাঁ 12টার থেকে এডিট করছিলাম, জেগে ঘুম আসছিল না, তো সেই কারণেই। তারপরে থাম্বনেল তৈরি করেছি, সমস্ত কিছু করে রেখেছি, কারণ দুপুরবেলা এটা করতে পারছি না, এত কাজের চাপ। আর স্টোরেজ পুরো ফুল হয়ে যাচ্ছে জানেন, মানে এডিট করব না শ্যুট করব কিছু বুঝতেই পারছি না। তো যাই হোক, এখানে রুটিগুলো সেখানে চলুন। আর আপনারা কারা কারা এরম করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, ঠিক আছে। কারণ সত্যি মাথার মধ্যে টেনশন থাকে না একটা, যে কখন ভিডিওগুলো খালি হবে খালি হবে। তো ওইটাই হচ্ছে একটা ব্যাপার। একটা ব্লগারের কাছে তার সব থেকে মানে মেন কনসেন্ট্রেট হচ্ছে গিয়ে তার যেমন সংসার 1 নাম্বার, আর 2 নাম্বার হচ্ছে তার নিজের মানে চ্যানেল, তাই না বলুন? আমার চ্যানেলে সত্যি মানে 239 জনই আছে। আপনারা আপনারা কেন ব্লগগুলো দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন আমি কিন্তু জানি না, ঠিক আছে। প্লিজ যদি মানে কেউ মানে এরম করে থাকেন যে সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব এরম করছেন, প্লিজ করেন না। কারণ সত্যি ব্লগগুলো অনেক কষ্ট করে বানানো হয়, হ্যাঁ। তো কি আর, চলুন আমি আমার মনের কথাটা বললাম, বাকিটা তো আপনাদের উপর, তাই না? আপনাদের ভালোবাসা আমার খুব 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 প্রয়োজন। তো দেখুন এখানটায় একটু মাংস আনা হয়েছিল, তো সেই সমস্তর জন্য আলু আর পটল দিয়ে করেছি হচ্ছে কি আজকে মাংস। আজকে সত্যি আমার শ্বশুরবাড়িতে আমি প্রথমবার এই রান্নাটা করলাম জানেন। আয়নের আব্বা খেয়ে আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো বলেছে। তো এখানটায় নুন তেল দিয়ে মানে নুন তেল হলুদ সমস্ত কিছু দিয়ে একটু আলু পটলগুলোকে ভাজা ভাজা করে নিচ্ছি। আর চলুন এখানে কিন্তু মাংসের তোড়জোড়ও কিন্তু কমপ্লিট। তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে, আর দিব হচ্ছে কি পেঁয়াজ কুচি। এটা একটু ভাজা ভাজা হবে, আর যেরকম ঘরোয়া মশলা দেয় সে সমস্ত কিছু, সেটা তো নতুন করে দেখানোর কিছু নেই। তাই এই যে এখানটাই মাংসটাও কিন্তু কষানো হয়ে গেছে। আর 2 দিনের ব্লগ কেন বললাম বলুন তো? ব্লগটা আনকমপ্লিট করে মানে আমি শেষ করে দিয়েছিলাম, ঠিক আছে। তাই কিছু আবার তার পরের দিনের। আর আমার সাথেই কেন এরম হয় বলুন তো? আচ্ছা, আমি যেদিন এসেছিলাম সেদিন আয়নার আব্বাকে বলেছিলাম যে এখানে অনেক বোলতার ছাদ হয়েছে জানেন, কিন্তু তাকে বলাই কি আর সে কথা শুনবে? সে বলছে যে রাত্রেবেলা পুরোতে হবে, করতে করতে রেখে দেয়। আর ঠিক এই যে হাতের মধ্যে একটা কামড় বসিয়ে দিল। তারপরে আমার তো প্রচণ্ড রাগ উঠেছিল, মনে হচ্ছে ওর হাতটা নিয়ে গিয়ে ছাদটার মধ্যে বসিয়ে দিই। কিন্তু অনেক মাথাটাকে ঠান্ডা করলাম। আর মানে এত ব্যথা করছিল, হাতটা এত ফুলে গিয়েছিল না যে কি বলে, জানেনই তো বলতে কামড়ালে কিরম লাগে। তাই হচ্ছে নিজেও দূরে দাঁড়িয়ে আছে, আর বাবাকে ওখানটা বাবা বললো যে দে আমি করে দিচ্ছি। তো ওই যে ভেঙে দিল ছাদটাকে। তার মধ্যে আয়নের আবার হাত পা চোখ মুখ সমস্ত কিছু ধোয়ানো মানে ধুয়ে দিচ্ছে। ওই আমি যেহেতু কিছু করতে পারছি না, মানে খোলা হাত নিয়েও সমস্ত কাজ করতে হলো জানেন। আর ফুলেছে কেন সেটা তো আপনাদের বললামই। তো এখানে চলুন হাত পাগুলো ওই ধুয়ে নিয়েছে আয়নের আব্বা ওর, আয়নের, আর আমি কিন্তু ভালো মতো ওর পাগুলোও ধুয়ে নিয়েছি। আর এই যে হাতটা দেখছেন ওষুধ লাগিয়েছে একটু সাদা কালারের। তো ভাবলাম এটাকেও একটু জল দিয়ে ধুয়ে নিই। আল্লাহ কি আনন্দ লাগছে আপনাদের বলতে পারবো না। বলতে গিয়ে ব্যথা তো করছে, কিন্তু জল দিয়ে দিচ্ছি মনে হচ্ছে যে বড় এই বড়। যে দেখুন তো আপনারা আপনারা বুঝতে কতটা পারছেন বুঝতে কিনা আমি পারছেন আমি জানি না। জানি না, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে।
তো এই যে দেখুন রান্না করতে করতে, এই যে রান্না তো করতে করতে বলছি, কিন্তু করা তো শুরু করিনি, মানে জোগাড়গুলো করব শুধু। তার মধ্যে দেখছেন যেগুলো বলতা মানে ভাঙলো সেগুলো আবার ঘুরে ফিরে সেই ঘরেই আসছে। মানে জ্বালানা যেহেতু হয়নি সেই কারণে জানেন। তো ওগুলোকে আমি বারবার ওই যে রান্না করার সময় যে ছন্নি বলে মানে খন্দাটা, সেটা দিয়ে বাড়ি মারছিলাম আর একটা একটা করে পড়ে যাচ্ছিল। তো এখানটায় ওরকম করতে করতে দেখি যে ৮-৯ খানার মতো মেরে দিয়েছিলাম জানেন। তারপরে বারান্দাটা ঝাড় দিলাম, গ্যাসটাকে ঠিক পজিশন মতো রাখলাম। আমি আগে এরকম নিচেই রান্না করতাম, কিন্তু আমার যেহেতু ওই টেবিলটা ছিল তো সেই কারণে, আর আয়নশোটা তো তখন ছোট ছিল, হাঁটাহাঁটি করতো, যদি কোনো সময় আবার গ্যাস ট্যাস অন করে দেয় সেই কারণে আবার আমি ওটাকে উপরের দিকে উঠিয়ে দিতাম। তো চলুন এখানে পরিষ্কার করে তো দিয়ে দিলাম, আর ওটা এখন কিছুদিনের জন্য বাইরেই রেখে দেবো ভাবছি, কারণ ওটা আনলেই আবার সেই মানে এই যে দেখছেন বলতাগুলো এসে এসে ওইখানেই খুঁজছে। আর আমি কিন্তু এদিকে বলতাগুলোকে মারছিলাম। তো এরকম করে রিক্সের উপর মানে কাজ করাতে যায় না, তাই ওটাকে একটু বাইরে রেখে দিয়েছি, যেহেতু ওটা একটু মানে পরিষ্কার টরিষ্কার করে তারপরে আবার এনে রাখতে হবে। আর এখানটায় চালগুলো ধুয়ে নিলাম, যেহেতু ভাত বসাবো, সাথে করবো ভেন্ডি আলু পটলের একটা তরকারি। তো চলুন চালগুলো ধোয়া হয়ে গেছে, এখানটায় ছেঁকে দিয়ে দিই। চলুন চাল টাল ধোয়া হয়ে গেছে, আর এখানটায় যে ঢ্যাঁড়সগুলো কেটে নিচ্ছিলাম, ঢ্যাঁড়স পটল। আর আজকেও ওয়েদারটা এরকম জানেন, জানি না কি হবে, আল্লাহ দোয়া করেন না যাতে রৌদ্র হয়, কারণ অনেক 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 রোদের দরকার গরিব সাধারণ মানুষদের সত্যি। কারণ কারণ যাদের মাঠে এখনো ফসল আছে, পড়ে গেছে, ভেঙে গেছে, জল জমে গেছে জমির মধ্যে, তারাই জানে যে এই কষ্টটা কতখানি জানেন। একটা কষ্ট করে ফসল লাগানো হচ্ছে অনেক 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 কষ্টের। তো চলুন, কি আর উপরওয়ালার ইচ্ছে, সে রোদ দিবে তো জলও দিবে, তাই না? তো এখানটায় পাঁপড়গুলো ভেজে নিচ্ছিলাম, আর এই যে দেখাচ্ছিলাম বাসি রুটি আছে গতকালের, তারপরে ভাত, তারপরে পটল আলু দিয়ে চিকেন যেটা করেছিলাম সেইখানা, তারপরে ছিল ভেন্ডি আলুর তরকারি। তো আজ এই পর্যন্ত, দেখাবো অন্য একটি ব্লগে। সকালে ভালো